হরে কৃষ্ণ। একদম সকাল সকাল উঠে স্নান শেষ করে ঠাকুর পূজা দেওয়ার জন্য উপরে চলে আসছি। বাড়িতে এসে এই একটা জিনিস আমার ভীষণ ভালো লাগে, সেটা হলো অনেক ফুল দিয়ে পূজা দিতে পারি। মা তো ফুল তোলার জন্য দেখা যায় রাত এক প্রহর থাকতে ঘুম থেকে ওঠে, 1 থেকে দেড় ঘন্টা সময় নিয়ে শুধু এই ফুলই তোলে, বেশ কয়েকটা গাছ থেকে, ঘরের পূজার জন্য, তারপর মন্দিরে ঠাকুরের জন্য। অনেক ফুল, বাসায় তো এত ফুল দিয়ে পূজা দিতে পারি না। কোনো কোনো দিন দেখা যায় 2-3টা ফুল দিয়ে পূজা দিই, বা কোনো কোনো দিন ফুল ছাড়া শুধু তুলসী পাতা দিয়েও পূজা দিতে হয়। কী আর করব, ভগবানের পূজার আগে যেমন নিজেও সুন্দর করে সেজে পরিপাটি হয়ে আসতে হয়, ঠিক ভগবানকে ওইভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হয়। সবাই ঠাকুর দর্শন করে নাও। তো সকাল সকাল ঠাকুর পূজা কমপ্লিট করে নিলাম, মনটা বেশ ফ্রেশ। কারণ সকালে উঠে স্নান শেষ করে যখন ঠাকুর পূজা দিয়ে দিন শুরু করা হয়, দিনটা মনে হয় ভালোই যায়। তো জল খেয়ে এখন চা করে নিলাম মার জন্য আর আমার জন্য। আমার জন্য হলো চিনি ছাড়া, মার জন্য চিনি দিয়েই, কিন্তু কম চিনি খায়। মা তো আগে অনেক চা খেত, এখন ওইভাবে অত খায় না, ওই 1 কাপ মানে 2 কাপ এরকম আর কি। তো শ্রীমন সোনাও ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিয়েছি। আর এখন হলো ডিম ভেজে নিলাম একটা, রান্নাবান্না করতে হবে। মা অর্ধেকটা করেছেন নিরামিষ কয়েকটা আইটেম, আমি আরও কিছু রান্না করব। তো এদিকে একটা ভর্তা করার জন্য সব কিছু রেডি করছি, মার কাছে দিয়ে আসলাম রেডি করে। আর এইদিকে ভাবলাম শ্রীমন সোনাকে খাবার খাইয়ে নেই। হাতে তার ফোন, ফোন ছাড়া একবারও ভাত মুখে নেবে না। তার খেলার মানে সঙ্গী সাথীরা কিন্তু চলে আসছে, বসে আছে, খাবার খেয়ে খেলবে। বাড়িতে এসে বেশ আনন্দেই থাকে, লোকজন পায় খেলার, বেশ ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারে। এর জন্য বাড়িতে এসে একটুও কথা শোনে না। এই যে দেখেন, খেলার সব সঙ্গীরা কিন্তু তার বসে আছে, কখন তার খাওয়া দাওয়া হবে। তো এখন চলে আসলাম বাকি রান্নাবান্না কমপ্লিট করার জন্য। তো ডিম রান্না করা হবে, মানে সকালের জন্য ডিম, মা, আমি আর হলো শ্রীমনের পাপা, মানে এই 3জনের জন্য। তো ডিমটা ভালো করে ভেজে তুলে নিলাম, ডিমের হলো ভুনা করব। তারপর তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর পেঁয়াজটা একটু ভেজে সমস্ত মানে ডিমের যা যা মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বেশ কয়েকটা টমেটোও দিয়েছি, টমেটো দিয়ে ডিম, মাংস টাংস মানে এরকম রান্না করলে বেশ ভালো লাগে। কিন্তু এই টাইমে টমেটোগুলো অত সহজে আবার সিদ্ধ হতে চায় না, কিন্তু খুব সুন্দর করে মশলাটা কষিয়ে এখন দিয়ে দেবো ডিম। বাড়িতে এসে ওইভাবে তেমন কাজ করার সুযোগ না থাকলেও দেখা যায় আমি চেষ্টা করি আমার দিক থেকে যতটুকু পারার করার, রান্নাবান্না করি, ঘর ঝাড় দেওয়া, গোছানো, এতটুকু আর করি। ডিমটা ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো রান্নাবান্না কমপ্লিট। ভর্তা করা হয়েছে পেঁয়াজ রসুন কালিজিরার একটা ভর্তা, আর হলো ডিমের ভুনা সবার জন্য, মানে 3জনের জন্য। ভাত তো প্লেটে তুলে নিয়েছি। তো চলো গরম গরম খাওয়া দাওয়া করে নিই, অনেক গরম। এই ভর্তাটা আশা করি খেতে অনেক বেশি মজার হবে। কার কার পছন্দ? আমার তো এরকম ভর্তা হলে দেখা যায় আর কিছু না হলেও কোনো সমস্যা নেই, এরকম একটা ভর্তা হলেই যথেষ্ট। আর এই ভর্তা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক ভালোও হবে আর অনেক বেশি ঝাল হবে। নিয়ে বসলাম, অনেক গরম কিন্তু অনেক মজার খাবার। ভর্তাটা কেমন হয়েছে স্বাদ? অনেক ভালো হয়েছে, আমার এরকম ভর্তা হলে আর কিছুই লাগে না। ডিম, মানে ডিমের ভুনা ভর্তা, আরও করা হয়েছে নিরামিষ আইটেম, কিন্তু এগুলো আর খাবো না, এগুলো দিয়ে খাবো। তুমি খাও। হ্যাঁ। কে তৈরি করছো? অর্ধেক আমি অর্ধেক মা, মানে বাড়ছে মা, আর সব রেডি করছে আমি। খাওয়া দাওয়া শেষ করে কিছু টাইম হলো ফোনে কাজ করলাম, মানে ভিডিও এডিটিং করে আপলোড করলাম। আর এখন বসলাম আবার পেয়ারা টমেটো নিয়ে পেয়ারা মাখা খাবো, সাথে একটু তেঁতুলে অ্যাড করব। আমি তো পেয়ারা মাখা এইভাবেই বেশিরভাগ টাইম করি। বাসায় দেখা যায় ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা অ্যাড করি, তারপর কাসুন্দি থাকলে কাসুন্দি অ্যাড করি, অনেক মজা লাগে। আর একদম ভর দুপুরবেলা, এখন ওই 12:30টার মতন বাজে। তো ভালো করে মেখে নিয়েছি, একদম ঝাল করে। তো মিষ্টি মশলার জন্য আলাদা একটু দিয়েছি, সে যাতে খেতে পারে, কারণ আমার মতোই সেই টাইপের খাবারগুলো অনেক পছন্দ করে। তো এখন বসে বসে মজা করে খাবো সবাই মিলে। সবাই মিলে বলতে শ্রীমনের পাপা আর আমি, মা এসব আর খায় না। তারপর যাব বাকি রান্নাবান্না কমপ্লিট করতে, মানে দুপুরের রান্না। আজকে রান্না হবে এই যে পুঁটি মাছ, এগুলো হলো সর পুঁটি মাছ, সাথে ডাল করা হবে। তো এই হলো রান্নাবান্না। তো মাছ প্রথমে হলুদ লবণ মেখে এখন ভালো করে ভেজে নেব।
মেয়েদের হলো রান্নাবান্না সাথের সঙ্গী, মানে যেখানেই যাও রান্নাবান্না তোমার করতেই হয়। আমি চেষ্টা করি, ওই যে বললাম যতটুকু পারি করার। তো প্রথমে মাছটা ভালো করে ভেজে নেবো, যেহেতু মাছের পরিমাণ অনেক, একবারে আর ভাজা হবে না, 2বারে ভাজতে হবে। মাছ একটুও লাগেনি, খুব সুন্দর করে ভেজে নিয়েছি। অনেক সময় দেখা যায় মাছ লেগে যায় তাড়াহুড়ো করলে। বেশ অনেক পরিমাণেই দিয়েছিলাম, তারপরেও লাগেনি, কারণ চুলার জালটা একদম হাই ছিল। এখন মাছের বাকি পিসগুলোও ভেজে নেব, মানে মাছের হলো ভুনা করব, মানে এই টাইপের মাছগুলো ভুনা বা সরিষা দিয়ে রান্না করলে হলেও বেশি ভালো লাগে। মাছ ভাজা কমপ্লিট। এখন বেশি করে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একদম ঝাল ঝাল একটা ভুনা করব। আর সাথে হবে ডাল, বলতে হলো আম দিয়ে ডাল রান্না করব। তো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি, শুকনা মরিচ কাঁচামরিচ 2 রকমেরই দিয়েছি, মানে ঝাল হয় যাতে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন মাছটা দিয়ে দেবো। ফুটে ওঠা পর্যন্ত এখন আর ওয়েট করব না, কিন্তু আজকে মাছ রান্না অনেক ভালো হয়েছিল যেভাবেই রান্না করি। তো নামানোর আগে ওই একটু গরম মশলার পেস্ট দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এখন তো গরম চলে আসছে, এখন ধনিয়া পাতা আমার ভালো লাগে না, ওই শীতের টাইমেই দেখা যায় ধনিয়া পাতা দিলে রান্নায় ভালো লাগে। তো ঝোলটা ফুটিয়ে ওই 3-4 মিনিট তারপর নামিয়ে নেব। তারপর ডালটা বসিয়ে দেবো। ডালটা আগে রান্না করলে ভালো হতো, আর বাড়িতে আবার আমিষ নিরামিষ রান্নার ঝামেলা আছে, তো এই জন্য দেখা যায় মাছ বা আমিষ জাতীয় রান্না করলে চুলা টুলা ভালো করে মুছে পরিষ্কার করে আবার রান্না করতে হয়। তো ডাল বসিয়ে দিলাম ভালো করে চুলা টুলা মুছে পরিষ্কার করে। আম ডাল, বেশ অনেকটা আম কেটে রাখছিল মা, আমার দেখে মনে হচ্ছিল এই যে এই আমও লবণ দিয়ে খাই। দিয়ে দিলাম কাঁচামরিচ আর আম। এই তো রান্নাবান্না আজকের মতো বলা যায় প্রায় কমপ্লিট। তা দেখো খাবার দাবার নিয়ে বসছি আমরা, সাথে সালাদ কাটা হয়েছিল। আর ওই যে বললাম নিরামিষ আইটেমও রান্না হয়েছিল, কিন্তু ওইগুলো আর নেবো না। যেমন প্রতিদিন থাকে, শাক থাকে, লাউ ঘন্ট থাকে, তারপর 2-1টা নিরামিষ তরকারি থাকে। এই গাছে অনেক ফুল, গন্ধরাজ ফুল, একদম গাছ ভরা ফুল, অনেক সুন্দর ঘ্রাণ। এত সুন্দর ঘ্রাণ, রাত্রিবেলা আরও ফুল ফুটবে, মানে সন্ধ্যার পরে। আমরা রেডি হয়ে এখন যাচ্ছি একটু বাইরে। বাড়িতে এসে এত ঘুমাই, মানে গরমের ভিতর মনে হয় আরও বেশি ঘুমাই। মানে আসার পর 2 দিনই ভাবতেছি যে বাইরে যাব, কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছি, এক ঘুমে দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখনও দেরি হয়ে গেছে, মানে 5:30টার বেশি বাজে। তারপর ভাবলাম যাই একটু ঘুরে আসি। মামনি, ওর মনটা খারাপ হয়ে গেছে, তাকায় তাকে দিই। তোমার জন্য অনেক মজার মজার জিনিস নিয়ে আসবে। দেখুন নেই, মনে পাগল করে ফেলবেন, কালকানা করে দিবেন, মানে মনে রাখে যাচ্ছে। বাজার থেকে ঘুরে আসি। সামনেই হলো রেল রাস্তা, রেল আসতেছে, দেখাও। এখান থেকে ফরিদপুর, রাজবাড়ী, তারপর খুলনা, ঢাকা সব জায়গায় যাওয়া যায়। আমরা যাই না বাসে, তো বাসেই প্রতিবার যাই। মাঝে মাঝে ইচ্ছা করে যে ট্রেনে যাই। চলো এখন এই পাশ দিয়ে গিয়ে উপরে উঠবো, মানে ওই রেল রাস্তা দিয়ে হাঁটবো। কেমন লাগতেছে তোমার? ভালো লাগতেছে, মেয়েকে নিয়ে আসলে বেশি ভালো লাগতেছে, ওর জন্য ভালো লাগতেছে। রেখে যেতে ইচ্ছা করে, কিন্তু অনেক গরম তো, এই জন্য নিয়েও আসিনি। বাড়ি আসলে মার কাছে রেখে তারপর দেখা যায় আসি। আমি ফোন করলাম, মা বললো যে নিয়ে আসতে চাইছিল, কিন্তু আসবে না। ওই উপরে উঠতে হবে, একদম অনেক উপরে। বেশ ভালো লাগলো এসে, অনেক ছবি তুললাম, তারপর রিলস বানালাম, সুন্দর সুন্দর। এখন তো মানে সন্ধ্যা হয়ে গেছে প্রায়, আর হয়তো 3-4 মিনিট পরে সন্ধ্যা। তো আমরা এখন চলে যাব। কেমন লাগলো তোমার? ভালো লাগছে অনেক আজকে। আর এই রেলিং এর উপর দিয়ে হাঁটতে আরো বেশি ভালো লাগতেছিল। চলো, ওই যে জুতা সামনে। আসো। ও বাবা, এখন দেখি একটু ভাঙা যায়
কিনা, দিতেও পারি। আর একটু আগে আসলে আজকে ভালো হতো। চুল ওখানে গরম, অনেক গরম। আমার ফুলগুলো ফেলো না। নাও, দাঁড়াও। এই যে তার দুইটা ফুল নষ্ট হয়ে গেছে। কেমন আছে চুল বাঁধা? একদমই ভালো না। ভালো হয়নি না, না, এখন গরম, আমি এখন আর কোনটা রে মা? এটা কত বললি? 165। এটা কম না? কোনটা নেবো? ছোটটাই নাও, বড় একটা আছে নাকি বাসায়? বড়টা নেবা? ছোটটা নেই, লস না। আচ্ছা, গাড়িটা এটা। হ্যাঁ নাও, তোমাকে চুরি দিলাম। খুশি হয়েছো? কত এটা? চুরি কত? কি কি যে বলে, 250 ডাবল, ঈদের জন্য কি ডাবলের ডাবল উঠছে দেখলাম। 100 টাকা দিই। 150 টাকা দিই। রাখ। নিবা সানগ্লাস একটা? 100 টাকা না? হ্যাঁ। কোথায় তুমি দেখো? ওইটাই কবে পাস না? ঘুরতে দেখা কি করো ভিডিও, পিছনে দেখা, পিছনে খায় ভিডিও কর, পিছনে দেখা। ডেট আছে? ডেট আছে দেখছো? হ্যাঁ, রুটি নিলে কেক নিতে হবে না। এটা আলু, ডিমেরটা আছে সব? ডিমেরটা দিবা? থাক, লাগবে না। আর সমোসা খাবা? বেগুনি না দুইটা? কে খাবে না? মা কিন্তু খায় না। এনেন। কেমন দেখো তো, ভালো করে ধুয়ে দেন তো এক গ্লাস। খাবা? তো আমরা ভ্যানে উঠে পড়লাম, চলে যাব। আমার আইব্রো প্লাকটার দরকার ছিল, কিন্তু এখন আর সময় নেই। সামনেই পার্লার, 2-3টা আরো ছিল এইদিকে। এখন রাস্তা ঠিক করছে না, তাই না? আরো ছিল না এই দুই সাইড দিয়ে পার্লার? সামনে আছে আর 2-3টা। সামনে চলে গেছে। না, সবগুলো এখানে তা মনে হয় নেই। এই ওপর একটা, কিছু কিছু। ওই একটা, ওই সামনে একটা। রাস্তা কাজ করার, মানে রাস্তা যে কাজ করছে তো তখন। তুমি গেছো? হ্যাঁ, আমি যাইনি, তুমি দিয়ে তারপর এসে বলো না সব থেকে কমেন্সটা ভালো বাংলার মধ্যে। মানে এইটুকে ভালো, আমার কাছে ভালো লাগে।